দূরপাল্লার বাসে অনেকটাই কার্যকর হয়েছে নতুন ভাড়া। দূরত্ব ভেদে ভাড়া বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে কিছু কিছু রুটে যাত্রী কম থাকায় আগের ভাড়াতেই চলছে বাস। যাত্রীদের আশঙ্কা, কোরবানি ঈদের আগে হয়তো বাড়তি ভাড়ায় গুনতে হবে। দূরপাল্লার বাসে নতুন ভাড়া কতটা কার্যকর হলো তা জানতে আমরা যাই মহাখালী বাসস্ট্যান্ডে। উঠে পড়ি ময়মনসিংহ রুটের একটি বাসে। যাত্রীরা জানালেন আগের চেয়ে ভাড়া বেড়েছে 20 টাকা। এখন 320 মানে 330, সামান্য একটু বেশি মনে হচ্ছে, বাকি সবকিছু সুবিধা দেয়। ভাড়া বেড়েছে আমাদের জন্য একটা ভোগান্তির বিষয়। আজকে অথবা কালকে ভাড়া বাড়বে 350 টাকা। কিছু কিছু কাউন্টার থেকে জানানো হয় তারা এখনো নতুন ভাড়া কার্যকর করেনি। তবে যাত্রীদের সংখ্যা কোরবানি ঈদের আগে কয়েক ধাপে বাড়ানো হবে এই ভাড়া। এর আগেও রংপুরে যাতায়াত করেছি। পূর্বে আমার কাছ থেকে 800 টাকা ভাড়া নিয়েছিল, এবারও 800 টাকায় নিয়েছে। বগুড়া 30 টাকা বাড়ছে, নওগাঁ 40 টাকা বাড়ছে। আমরা এখনো পুরান ভাড়াটাই নিচ্ছি। ঈদে তো আমাদের ভাড়া বাড়ে। ঈদে যেমন নন এসির ভাড়া 800 টাকার জায়গায় 1000 হয়ে যায়, এটা সব সময় হয়ে যায়। কিছুটা ভিন্ন চিত্র সায়দাবাদ বাসস্ট্যান্ডে। কাউন্টারের কর্মীদের দাবি, এমনিতেই তারা যাত্রী সংকটে থাকেন, তাই নতুন ভাড়া এখনো আদায় করা সম্ভব হচ্ছে না। নেওয়া হচ্ছে আগের ভাড়াই। যাত্রী খরা মেটাতে কিছু ক্ষেত্রে বিদ্যমান ভাড়াই ছাড় দিচ্ছেন। আমাদের ফিক্সড ভাড়া হচ্ছে 400 টাকা, ওইখানে আমাদেরকে 400 টাকা দেয় না, আমাদেরকে দেয় 200 টাকা, 250 টাকা। যাত্রী একদম এই যে গাড়ির 45 সিটে যাত্রী হচ্ছে 2 জন, সিট 45টা, যাত্রীও নেই। আগের ভাড়া ছিল 700 টাকা, সেইখানে আমরা 100 টাকা কম নিতাম, 600 টাকা নিতাম। আর আজকে ভাড়া বাড়ার পরে আইসা দিয়েছে 550 টাকা। বাস চালকরা বলছেন ডিজেলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু তাদের দুর্ভোগ কাটেনি। একদিকে পাম্পে তেল পাওয়া নিয়ে দুর্ভোগ, অন্যদিকে যাত্রীদের কাছ থেকেও নেওয়া যাচ্ছে না নতুন ভাড়া। তেল তো যা পাইতেছি না, তেল কই? কালকে 8 ঘন্টা ছিলাম সিরিয়ালে, 8 ঘন্টা সিরিয়ালে। বাংলাদেশ সরকার বলতেছে 3 মাসের তেল মজবুত আছে, অনমজবুত দ্রুত টাইটও নেই। বাড়াইতে পারি না, ভাড়া বাড়াইলে যাত্রী পাইতে আসি না। হঠাৎ করে তেলের দামটা বাড়তি, তো এর জন্য তো আমরা ভাড়াটা বাড়াইতাম, কিন্তু মালিকের তো লস ভাই। শীততাপ নিয়ন্ত্রিত বা এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এই ধরনের বাসের ভাড়া অনেকটাই নির্ভর করে পরিবহন মালিক ও প্রতিযোগিতার উপর। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।